দেখা যাচ্ছে স্ক্রিনটা? ধর এখানে আমার একটা লিঙ্ক লিস্ট আছে। এই লিঙ্ক লিস্টের নোড হচ্ছে এটা। এখানে ধর ভ্যালু হিসাবে একটা ভেরিয়েবলকে আমি রাখছি, ফর এক্সাম্পল এ। হ্যাঁ রে, কেন দেখা যাচ্ছে না? হ্যাঁ হ্যাঁ, তো বাকিটা দেখতে পাচ্ছিস তো? হ্যাঁ, আচ্ছা। তো এখানে একটা নোড আছে আমার। এই নোডের মধ্যে এখানে একটা ভ্যালু আছে। আর আমি ধরছি এইটা আর এইটা, এই দুটো হচ্ছে পয়েন্টার। ঠিক আছে? এটা কি করে, এরা অন্য একটা নোডকে ধরে রাখে। এবার এই পয়েন্টারটা বি কে ধরে রেখেছে, মানে এর বাঁ দিকেরটা বি কে ধরে রেখেছে, এর ডান দিকেরটা হচ্ছে এখানে আমার সি কে ধরে রেখেছে। এই সরি, ডি কে ধরে রেখেছে ধর। তারপরে ধর এ আবার একটা কাউকে ধরে রেখেছে, এ আবার একটা কাউকে ধরে রেখেছে, এখানে এ একটা ধরে রেখেছে, এ ধরে রেখেছে। এরকম করে করে ধর আমি একটা ডেটা স্ট্রাকচার বানাচ্ছি, বা আমি একটা টাইপ বানাচ্ছি। এটাই বেসিক্যালি ট্রি। ঠিক আছে? এটাই বেসিক্যালি ট্রি। এবার দেখ, আমি বলেছিলাম যে আমরা ডেটাকে যখন স্টোর করছি, আমার কাছে দুটো প্রসেস, একটা হচ্ছে আমি অ্যারে ইউজ করতে পারি, আর এটা হচ্ছে আমি লিঙ্ক লিস্ট ইউজ করতে পারি। ডেটা স্টোরেজের জন্য হচ্ছে এই দুটো প্রসিডিওর। তারপর ডেটা কি করে স্টোর করবো আর কখন কিভাবে মেনটেন করব, তার উপর আমার কাছে তিনখানা প্রসেস আছে। একটা হচ্ছে স্ট্যাক, সরি চারখানা আছে, সরি। একটা হচ্ছে স্ট্যাক, আরেকটা হচ্ছে কিউ, আরেকটা হচ্ছে ট্রি, আরেকটা হচ্ছে গ্রাফ। এই চারটে আছে, চারটে প্রসেস আছে আমার কাছে। তো বেসিক্যালি এরকম ভাবে লিঙ্ক লিস্টটাকে আমি বিভিন্নভাবে সাজিয়ে একটা ট্রি বানাতে পারি। ঠিক আছে? এবার ট্রিটাকে বানাচ্ছি কি করে আমি? ট্রিটাকে বানানোর জন্য ট্রিটাকে বানানোর জন্য আজকে এইগুলোকে হচ্ছে আমি
প্রিভিয়াস পয়েন্টার আর একটা নোডকে হচ্ছে আমি নেক্সট পয়েন্টারে জুড়েছি। এবার ধর একটা নোডের কাছে যদি এরকম পাওয়ার থাকে যে সেখানে অনেকগুলো পয়েন্টার স্টোর রাখা যায়, তখন ধর এরপর আবার একটা পয়েন্টার আছে যে হয়তো অন্য একটা নোডকে পয়েন্ট করলে, সেটাও পসিবল, তাই তো? আচ্ছা, তো আমি এখানে লিঙ্ক লিস্টের ইয়েতে না লিখে আমি এখানে জাস্ট এ বি সি এই জিনিসগুলো এভাবে লিখেছি। তার মানে কি? তার মানে হচ্ছে এ থেকে বিতে যাওয়া যাবে, এ থেকে সিতে যাওয়া যায়, এ থেকে ডিতে যাওয়া যায়, বি থেকে হচ্ছে আমার বি থেকে হচ্ছে আমার ইতে যাওয়া যায়, বি থেকে এফে আসা যায়। আচ্ছা, সি থেকে হচ্ছে আমার জিতে যাওয়া যায়, এইচে যাওয়া যায়, আর আইতে যাওয়া যায়। ডি থেকে অনলি আমার যেতে যাওয়া যায়। এবার বি থেকে এফ এ যখন যাচ্ছে, এফ থেকে কেতে যাওয়া যায়, এফ থেকে এলে যাওয়া যায়, আবার কে থেকে পিতে যাওয়া যায়। এরকম হচ্ছে বিভিন্ন জন বিভিন্ন দিকে যেতে পারে। তো এটাই বেসিক্যালি হচ্ছে আমার ট্রি। ঠিক আছে, তো এখানে এই যে এ কে লিখেছি, সবার ফার্স্টে যেহেতু এই নোটটা আছে, এটা আমরা লিঙ্ক লিস্টে যেটাকে বেসিক্যালি হেড হেড বলি আমরা, সেখানে এইখানে হচ্ছে এটাকে আমরা রুট নোট বলছি। এবার এই যে আমার রুট নোটটা, এখানে এই যে আমার রুট নোটটা, এই রুট নোটটা তিনটে পার্ট আছে। একটা হচ্ছে আমার এইটা, একটা হচ্ছে আমার এইটা, 2 নম্বর হচ্ছে আমার এইটা, 3 নম্বর হচ্ছে আমার এইটা। তিনটে পার্ট আছে। এই প্রত্যেকটা হচ্ছে এক একটা করে সাব ট্রি। এই প্রত্যেকটা হচ্ছে এক একটা করে সাব ট্রি। ঠিক আছে, তার মানে এই লিঙ্ক লিস্টে এইটা একটা সাব ট্রি, এইটা একটা সাব ট্রি, আর আমার এইটা আরেকটা সাব ট্রি। এবারে যদি ধর যদি ধর এ আমার একটা রুট নোড হয়, বা একে যদি আমি একটা প্যারেন্ট নোড বলি। এবার প্যারেন্ট নোড মানে ধর একটা এ আছে, এ থেকে বি সি ডি তৈরি হয়েছে, তাহলে বি সি ডির প্যারেন্ট হচ্ছে আমার এ। দেখা গেল হয়তো ডি থেকে হচ্ছে আবার এফ জেড তৈরি হয়েছে, তাহলে এফ জেড এর প্যারেন্ট হচ্ছে আমার ডি। ঠিক আছে, এবারে যেটা বলছিলাম, যে এ যদি আমার রুট নোড বা প্যারেন্ট নোড হয়, তাহলে বি সি ডি এরা হচ্ছে আমার চাইল্ড নোড। বি সি ডি এরা হচ্ছে আমার চাইল্ড নোড। আচ্ছা, এবার এইখানে মানে আমি যে ছবিটা এঁকেছি, সবার লাস্টে কোন নোটগুলো আছে? সবার লাস্টে মানে যেই নোটগুলো কোনো চাইল্ড নেই, সেই নোটগুলো কোনগুলো? একটা হচ্ছে এইটা, একটা হচ্ছে এইটা, এটা, এটা, এইগুলো, রাইট? আচ্ছা, তো এইগুলোকে যদি আমি পরপর লিখি নামগুলো, যে ই পি এল জি এইচ আই জে, এরা প্রত্যেকে এরা প্রত্যেকে এক একটা করে লিফ নোড। একটা মিনিট দাঁড়াও।
জিনিসটা প্রথমে আমার ঠিক করে দেওয়া উচিত ছিল। থাক, এই আচ্ছা, এটা হচ্ছে আমার লিফ নোড, বা এটাকে বলা হয় হচ্ছে এক্সটার্নাল নোড, বা এটাকে বলা হবে টার্মিনাল নোড। এবার ধর আমি এখান থেকে যদি এই পার্টটাকে তুলে নিই, ধর এই যে এখানে এ থেকে বি কে পাওয়া যাচ্ছে, বি থেকে এফ কে পাওয়া যাচ্ছে, এফ থেকে কে কে পাওয়া যাচ্ছে, এফ থেকে এল কে পাওয়া যাচ্ছে, কে থেকে পি কে পাওয়া যাচ্ছে। আমি যদি এগুলোকে তুলে নিই, এবার এ ধর একটা এ ধর একটা লাইন বরাবর আছে, বি একটা লাইন বরাবর আছে, এফ একটা লাইন বরাবর আছে, কে এল একটা লাইন বরাবর আছে, পি একটা লাইন বরাবর আছে। এরকম যদি হয়, এবার বলা হলো যে ধর এটার 1 নম্বর দিচ্ছি, এটাকে আমি 2 নম্বর দিচ্ছি, এটাকে 3 নম্বর দিচ্ছি, 4 নম্বর দিচ্ছি, 5 নম্বর দিচ্ছি। কেউ যদি কোয়েশ্চেন করে আমাকে যে তুমি আমাকে বলো ডেপথ কি জিনিস, ডেপথ কি জিনিস? ডেপথ বেসিক্যালি হচ্ছে নাম্বার অফ এজেস ফ্রম root node to the specified node। মানে মানে ধর কেউ যদি আমাকে বলে যে আমাকে ডেপথ অফ এফ বলো, তখন আমি দেখব যে রুট নোডটা হচ্ছে এ, এ থেকে এফ অব্দি কতগুলো এজ আছে। এজ আছে মানে এজ একটা হচ্ছে এইটা, সেকেন্ড এজ হচ্ছে এটা, থার্ড এজ হচ্ছে এটা, ফোর্থ এজ হচ্ছে এটা, থার্ড এটাও হবে, ঠিক আছে? তাহলে এ থেকে এফ অব্দি কতগুলো এজের মাধ্যমে আসতে হচ্ছে বল? এ থেকে এফ এ আসতে গেলে কতগুলো এজ কে ক্রস করে আসতে হচ্ছে? হ্যাঁ, দুটো, তাই তো। তাহলে এ ডেপথ অফ এফ হচ্ছে 2। তার মানে ডেপথ অফ এফ মানে নাম্বার অফ এজেস ফ্রম রুট নোড টু স্পেসিফাইড নোড। এবার এফ এর জন্য রুট নোড কে ছিল? রুটে এ আছে এফ এর জন্য। ক্লিয়ার? কেউ যদি বলে ডেপথ অফ পি কত, ডেপথ অফ পি কত? 4 হবে। 4। ধর এরকম আছে, এইটাকে হচ্ছে আমরা নোড বলি। ধর বাবা,
এইটাকে হচ্ছে আমরা এজ বলি, ঠিক আছে? এগুলোকে আমরা এজ বলি। তাহলে হচ্ছে ডেথ অফ পি মানে হচ্ছে ই থেকে পি অব্দি যতগুলো আমার ইয়ে আছে, কি বলে, এজ আছে। তো ডেথ অফ পি হচ্ছে 4 হবে, ঠিক আছে? ডাউট আছে কোনো? আচ্ছা, এবারে যদি কেউ বলে যে হাইটটা কি জিনিস, হাইটটা কি জিনিস, তার আগে আমি এটাকে কপি করে নিই। আচ্ছা, এটাকে আমি না মুছেই লিখি, থাক। এ বি এফ কে এল পি এ বি এফ কে এল পি। আচ্ছা, এবার যদি হাইট বলি, হাইট কি জিনিস? হাইট হচ্ছে নাম্বার অফ এজেস ফ্রম নোড টু দ্য ডিপেস্ট, আরে আরে, লিফ নোড, ঠিক আছে? তার মানে কোনো একটা নোড থেকে একদম ডিপেস্ট যে লিভ নোডটা আছে তার যেই নাম্বার অফ এজেস, সেটাকে হচ্ছে হাইট বলে। মানে কেউ যদি আমাকে বলে যে আমাকে বি এর হাইট বলে দাও, হাইট হচ্ছে এই পার্টটা, ঠিক আছে? আর এইখান থেকে আপ টু এত অব্দি এটাকে হচ্ছে ডেপথ বলে। ক্লিয়ার? হাইট হচ্ছে এই পার্টটা, আর ওইখান থেকে আপ টু অত অব্দি পার্টটাকে বলা হচ্ছে ডেপথ। এবার যদি আমাকে বলে যে কোনো একটা নোড থেকে যে বি এর জন্য হাইট কত হবে, তখন আমি দেখব যে বি থেকে তার ডিপেস্ট লিফ নোড কোনটা। এল এর পরে পি শেষ হয়েছে, তার মানে পি হবে। তাহলে বি থেকে আপ টু পি অব্দি কখানা এজ আছে? একটা এজ আছে, দুটো এজ আছে, আর এখানে আরেকটা, তিনটে এজ আছে। কটা এজ আছে? একটা, দুটো, তিনটে। তার মানে হাইট অফ বি হবে হচ্ছে আমার 3। ক্লিয়ার? ডাউট আছে কোনো? আচ্ছা, এফ এর হাইট কত আর ডেপথ কত? ডেপথটা, ডেপথ হচ্ছে 2।
হাইট কত হবে? হাইটটা হচ্ছে 4 হবে, রাইট? হ্যাঁ, বলবো তো অবশ্যই। বেসিক্যালি এটা এফ আছে, ওর একদম রুট থেকে আপ টু এফ এর ডিসটেন্স কত? একটা নোট এখানে আছে, দুটো নোট এখানে আছে, তার মানে হচ্ছে আমার 2, তার মানে হচ্ছে এর ডেপথ হচ্ছে আমার 2। এবার এফ থেকে একদম লিফ নোট অব্দি কতগুলো এজ আছে? একটা আছে, দুটো আছে, তিনটে আছে, চারটে আছে, তার মানে হচ্ছে হাইট হচ্ছে আমার 4। সবচেয়ে লাস্টের যে নোটটা, মানে তার রেসপেক্টে এবার তুই ধর, সে কথা কথা বলছি আমি, যে তুই যে রেসপেক্টে দেখলে চলবে না, মানে এফ এর থ্রুতে নিচে আমি নেমে আসবো, সবচেয়ে বেশি যেখানে নিচে নামা যাবে, মানে এফ এর থ্রুতে আমি আসছি, সবচেয়ে বেশি এখানে নিচে নামা যাবে। আজকে ধর এরকম ব্যাপার হলো যে আমার তোকে কেউ জিজ্ঞাসা করলো এই কোয়েশ্চেনটা দিয়ে, যে বলো দেখি যে বি এর হাইট কত? তখন আসবে হচ্ছে 1। কেন? বি এর থ্রুতে হচ্ছে একটাই আছে লাস্ট, এটাই লাস্ট। ঠিক আছে? 0। লিফ নোডের 0 হয়। লিফ নোডের আমার হাইট 0 হয়, সরি হ্যাঁ, আর ডেপথ হচ্ছে রুটের 0 হয়। ঠিক আছে? আচ্ছা, এবার ধর ডিগ্রি। ডিগ্রি কি জিনিস? ডিগ্রি হচ্ছে এ একটা নোড আছে, বি আছে, সি আছে, ডি আছে। এবার এ থেকে এই অবধি যখন আসছে, ডিগ্রি মানে বেসিক্যালি নাম্বার অফ চিলড্রেন অফ আ নোড। তার মানে এর ডিগ্রি হচ্ছে 3, কারণ এর তিনখানা চাইল্ড আছে, একটা হচ্ছে বি, একটা সি, একটা ডি। আবার লিফ নোডের ডিগ্রি 0 হয়। ঠিক আছে? দাও থাকলে বল। আচ্ছা, এবার ধর এবার আসছে সিবলিং। সিবলিং কি জিনিস? সিবলিং মানে হচ্ছে আমার আর অন্য কোনো নোডের যদি পেরেন্ট সেম হয়, তার মানে ধর এই এক্সাম্পল ওয়াইজ ই আর এফ, এটা সিবলিং।
কারণ ই এফ দুজনের পেরেন্টই হচ্ছে বি। ঠিক আছে, জি এইচ আই, এরা তিনজন সিবলিং। বি সি ডি, এরা সিবলিং। সরি, এটা ভুল বলেছিলাম। ই এফ এর পেরেন্ট হচ্ছে বি হবে, ঠিক আছে। ই আর এফ এর পেরেন্ট হচ্ছে আমার বি আছে এখানে। আবার বি সি ডি, এরা তিনজন সিবলিং কারণ পেরেন্ট হচ্ছে এ। কে আর এল সিবলিং, হ্যাঁ। কে এল সিবলিং। ঠিক আছে। আচ্ছা, ধর আমার কাছে একটা নোট আছে, এর দুখানা চাইল্ড আছে। এর নোট আছে, এরকম ভাবে লেভেল 0, লেভেল 1, লেভেল 2। এই প্রথমটা লেভেল হচ্ছে 0, ঠিক আছে। সেকেন্ডটা লেভেল হচ্ছে 1, থার্ডটা লেভেল হচ্ছে 2। এবার লেভেল, মানে আমরা এগুলো লেভেল করে দিই, যে এটার লেভেল হচ্ছে 0, এটার 1, এটার 2। এবার লেভেলটা কিসের রেসপেক্টটা করে? লেভেলটা বেসিক্যালি ডেপথের রেসপেক্টটা করে, ঠিক আছে। মানে দেখ, এই নোটটার ডেপথ কিন্তু 0 হওয়ার কথা, এইগুলোর ডেপথ হচ্ছে 1 হওয়ার কথা, এইগুলোর ডেপথ কিন্তু আমার 2 হওয়ার কথা। ক্লিয়ার? আচ্ছা, এবার ধর আমার কাছে আমার নোট আছে যে এ, এ থেকে বি তৈরি হয়েছে, বি থেকে সি তৈরি হয়েছে, ডি তৈরি হয়েছে, এটা হচ্ছে রুট। এ দেখ, এটা কিন্তু বাদিক চেপে গেছে, বাদিক চেপে গেছে। এটা হচ্ছে আমার লেফট স্কিউ ট্রি। এবার ধর এ আছে, বি আছে, সি আছে, ডি আছে, এটা হচ্ছে রুট। তো এটা হচ্ছে আমার রাইট স্কিউ ট্রি, ঠিক আছে। ডাউট আছে কোনো? আচ্ছা, এবার ধর কিছু এক্সাম্পল, ধর 7 আছে। আচ্ছা, নতুন পেজে যাই। ধর 7 আছে, 8 আছে, 2 আছে, 11 আছে, 1 আছে, 0 আছে, 2 আছে, 3 আছে, 4 আছে। আমার কাছে এই সমস্ত নোটগুলো অ্যাভেলেবেল রয়েছে, হ্যাঁ। তো এখানে একটা কনসেপ্ট হয় যে অ্যানসেস্টর। অ্যানসেস্টর, অ্যানসেস্টর কি জিনিস? অ্যানসেস্টর হচ্ছে এনি প্রিডিসেসর নোড, প্রিডিসেসর
on the path from root to that node is called ancestor. মানে মানে ধর, আজকে যদি আমি এখন 4 এর কথা বলি, তাহলে 4 আসার জন্য আমাকে 7, 11 আর 3 কে ক্রস করে আসতে হবে। ঠিক আছে, তাহলে 7 এর অ্যানসেস্টর, সরি 7 না, 4 এর অ্যানসেস্টর 7, 11 আর 3 হবে। ক্লিয়ার? তার মানে যেই নোটগুলো থ্রুতে আমাকে কোনো একটা টার্গেট নোডে পৌঁছাতে হবে, সেই নোটগুলোকে হচ্ছে আমরা ওই টার্গেট নোটটার অ্যানসেস্টর বলছি। এবারে আছে ডিসেন্ডেন্ট। স্পেলিংগুলো ভুল হতে পারে, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, বাই দ্য ওয়ে, প্রিডেসেসর মানে এইখান থেকে এখানে আসতে গেলে মনে হয় প্রি মানে আগে যেগুলো আছে, ঠিক আছে। এবার ধর আমি বলছি ডিসেন্ডেন্ট মানে any successor node on the path from that node to leaf node। ঠিক আছে, তার মানে কোনো একটা নোডের থেকে তার যে লিফ নোডগুলো বেরিয়েছে সবগুলো ওর সাকসেসর। মানে ধর 8-এর সাকসেসর হচ্ছে 1 আর 0। ক্লিয়ার? আচ্ছা, এবার যদি বলা হয় যে ট্রিটা কি জিনিস, তাহলে ট্রিটা কি জিনিস? ট্রিটা বেসিক্যালি একটা কালেকশন। কিসের কালেকশন? কালেকশন হচ্ছে নোডের। মানে ট্রি ডেটা স্ট্রাকচারটার মধ্যে অনেকগুলো নোড থাকবে, অনেকগুলো এজেস থাকবে, এবং তারা একটা হায়ারার্কিয়াল অর্ডার মেনটেন করে নিজেরা থাকবে, যেটা নন লিনিয়ার হবে। এটা লিনিয়ার না, তুই এখানে এখানে পর 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 তুই রাখতে পারবি না। তোকে স্ট্রাকচারটা বানাতে গেলে তোকে নন লিনিয়ার মেথডটাকেই ফলো করতে হবে। তো এই জন্য ট্রি আর গ্রাফ এই দুটোই হচ্ছে নন লিনিয়ার ডেটা স্ট্রাকচারের মধ্যে আসে, কারণ এখানে সিকোয়েন্সের অর্ডারটা মেনটেন করা পসিবল না, হায়ারার্কিয়াল স্ট্রাকচার তোকে আনতেই হবে। এবার বলা হচ্ছে তাহলে যদি এরকম যদি হয় তাহলে ট্রিটা আমরা কখন ইউজ করব? ট্রিটা তখনই আমরা ইউজ করব যখন আমি চাইছি যে হায়ারার্কিয়াল অর্ডারে থাকুক। কেন? কারণ হায়ারার্কিয়াল অর্ডারে যদি থাকে তাহলে আমি সহজে হয়তো কোনো একটা জায়গাকে অ্যাক্সেস করতে পারবো। ঠিক আছে, টাইম হয়তো আমার কম লাগবে। আচ্ছা, এবার যখন ট্রি মোটামুটি বুঝে গেল, তখন আমরা এটা বুঝেছি যে একটা রুটের বা একটা নোডের ট্রি যদি হয়, তখন একটা রুটের
অনেকগুলো চাইল্ড থাকবে। ট্রি যদি হয় তাহলে একটা রুটের অনেকগুলো করে চাইল্ড থাকবে, ঠিক আছে? অনেকগুলো চাইল্ড থাকবে, এটা তো বুঝলাম। তাহলে এইবার চলে আসি, একটা স্পেসিফিক টাইপ হয়, মানে মানে ধর যদি বলা হয় যে আমি একটা ট্রি বানাবো যেখানে অনলি জিরো চাইল্ড, ওয়ান চাইল্ড, অর দুটো চাইল্ড থাকবে। আমি এটা ফিক্স করে দিচ্ছি যে আমি এখন থেকে যখন ট্রি বানাবো আইদার কোনো চাইল্ড থাকবে না, বা একটা বা দুটো থাকবে। তখন সেই ধরনের ট্রিকে বাইনারি ট্রি বলা হয়। তার মানে একটা বাইনারি ট্রি যদি বানাই আমি, আমাকে যদি বলা হয় যে এ আছে, বি আছে, সি আছে, ডি আছে, ই আছে, এফ আছে, জি আছে, এটা কি বাইনারি ট্রি? তখন আমি কি বলবো? হ্যাঁ, এটা বাইনারি ট্রি। এটা কেন বাইনারি ট্রি? চাইল্ড চাইল্ড বলছে, দেখ, চাইল্ড জিরো, ওয়ান বা টু হতে হবে। তাহলে এর চাইল্ড দুই, অনলি বি আর সি। বি এর চাইল্ড দুই, সি এর এক, ডি এর জিরো, ই এর হচ্ছে এক, জি এর হচ্ছে এক, এফ এর এক। তার মানে চাইল্ড এদের জিরো, ওয়ান বা টু এর মধ্যে আছে। তার মানে এটা হচ্ছে আমার একটা ইয়েস, এটা একটা বাইনারি ট্রি। ক্লিয়ার? এবার এখানে যদি আমার এরকম কেস হয় যে এ আছে, বি আছে, সি আছে, ডি আছে, ই আছে, এফ আছে, জি আছে, এইচ আছে, আই আছে, এটা এটা আমার বাইনারি ট্রি নয়। বাইনারি ট্রি নয় কেন? কারণ এইটার সি এর তিনখানা চাইল্ড আছে, এটা হবে না অ্যাকচুয়ালি। ডাউট আছে কোনো? আচ্ছা, আচ্ছা। এর বাইনারি ট্রি মানে বোঝা যাচ্ছে যে বাইনারি ট্রি এর মানে হচ্ছে চাইল্ড আমার জিরো হবে, ওয়ান হবে, টু, এই তিনটের মধ্যে থাকবে, রাইট? এটা ক্লিয়ার? একটা একটা মিনিট দাঁড়াও। বাইনারি ট্রি তো বোঝা গেল। এবার বাইনারি ট্রি এর কিছু পার্ট আছে। একটা হচ্ছে
full binary tree. ফুল বাইনারি কি জিনিস? যদি if each node has exactly two child, যদি প্রত্যেকটা নোডের এক্স্যাক্টলি দুখানা করে চাইল্ড থাকে, তখন সেটাকে আমরা ফুল বাইনারি ট্রি বলি। মানে ধর এখানে এ আছে, বি আছে, সি আছে, ডি আছে, ই আছে। এইটা হচ্ছে একটা ফুল বাইনারি ট্রি। ক্লিয়ার? আচ্ছা, সেকেন্ড ধর বলছে পারফেক্ট বাইনারি ট্রি। এটা বলছে বলছে if each node has exactly two child, প্রত্যেকটা নোডের অবশ্যই দুখানা চাইল্ড থাকবে। এই জিনিসটা কিন্তু আমার ফুল বাইনারি ট্রিতেও ছিল, প্লাস এক্সট্রা করে অ্যাড হচ্ছে যে অল দ্য লিফ নোডস আর এট সেম লেভেল। মানে মানে এ বি সি আছে, এইটা আমার পারফেক্ট বাইনারি ট্রি। ডি ই এটা আমার পারফেক্ট নয়। এখানে হচ্ছে এফ জি যখন বানাবো এটা পারফেক্ট, বিকজ সমস্ত লিফ নোডগুলো ইকুয়াল লেভেলে আছে। তাহলে এই পার্টটা ছিল হচ্ছে আমার ফুল বাইনারি ট্রি এর, তার সাথে এই পার্টটা জুড়ে গিয়ে আমার কাছে পারফেক্ট বাইনারি ট্রি তৈরি হয়ে গেল। এবার আসছে কমপ্লিট বাইনারি ট্রি। ঠিক আছে, বলছে ইফ এভরি নোড বা এভরি নোড বলার থেকে ইফ এভরি লেভেলস আর কমপ্লিটলি ফিল্ড, ঠিক আছে, except possibly the lowest one, which is from
লেফট। বলছে যখন এরকম দেখা যাবে যে একটা বাইনারি ট্রি সমস্ত লেভেল কমপ্লিট আছে, শুধুমাত্র লোয়েস্ট লেভেলটা কমপ্লিট নয়, কিন্তু বাদিক থেকে ভর্তি আছে, তখন সেটা আমার কমপ্লিট বাইনারি ট্রি। মানে হলো, ধর এ আছে, বি আছে, সি আছে, ডি আছে, ই আছে, এফ আছে, জি আছে। এটা কি কমপ্লিট বাইনারি ট্রি? হ্যাঁ। আচ্ছা, ধর এরকম আছে, এটা কি আমার কমপ্লিট বাইনারি ট্রি? না। কেন কেন? কারণ লেফট সাইড থেকে ফুলফিল নয়। এবার যদি বলে এইটা কি আমার কমপ্লিট বাইনারি ট্রি, এইটা অথবা এইটা কমপ্লিট বাইনারি ট্রি, এটা হচ্ছে কমপ্লিট বাইনারি ট্রি। কেন? কারণ লেফট সাইড থেকে ফুল আছে এগুলো। এই বি এর এই পার্টটা ভরা, এই পার্টটা ভরা, এই পার্টটা নেই, ঠিক আছে। এটা ভরা, এটা ভরা, এই পার্টটা আছে, এই পার্টটা নেই, ঠিক আছে। কিন্তু এখানে কি ছিল, এটা ছিল, এটা ছিল, এইটা বাকি আছে, এটা নেই, তাহলে সেটা হবে না। লেফট সাইড থেকে ফুলফিল থাকবে। বল। মানে কোনটা বলছিস, এটা? এইটা কমপ্লিট, এটাও কমপ্লিট। হ্যাঁ। এইটা কমপ্লিট না। বা যদি এরকম থাকতো এ, বি, সি, ডি, এটা কমপ্লিট না। কারণ লেফট সাইডটা ভরে আসতে হবে, বি এর লেফট সাইডে কিছু নেই, ফাঁকা পড়ে আছে। বি এ দুটো পার্ট ফাঁকা আছে, ঠিক আছে, লেফট সাইডটা ভরে আসতে হবে। ডাউট আছে কোনো? আচ্ছা। আচ্ছা, আরেকটা ধরন আছে, ধর টোটাল পাঁচ কানের কোণ। একটা কটা হলো? তিনটে হলো, তাই তো? আচ্ছা, চার। 4 নম্বর ধর, আরেকটা আছে, সেটা হচ্ছে আমার ডিজেনারেট ট্রি। ডিজেনারেট ট্রি কি জিনিস? যখন প্রত্যেকটা পেরেন্টের একটা করে চাইল্ড আছে। ঠিক আছে, যখন প্রত্যেকটা পেরেন্ট নোডে একটা করে চাইল্ড আছে। ডাউট আছে কোনো? আচ্ছা, একটাই থাকবে, রাইট। এটা আর কমপ্লিট ফর্মপ্লিট এগুলো আর হবে না, ঠিক আছে, বাট এটা বাইনারি ট্রি। আচ্ছা, এবারে আসছে হচ্ছে,
ব্যালেন্স বাইনারি ট্রি। ব্যালেন্স বাইনারি ট্রি মানে মানে height of the left and right subtree of any node, আচ্ছা হাইট ডিফারেন্স লিখে রাখবে, height difference of the left and right subtree of any node should not be more than 1। ঠিক আছে, মানে মানে ধর এখানে এরকম নোড আছে, এটা দেখ এটা দেখ, এ বি সি ডি ই এ বি সি ডি ই এফ। এর হাইট, লেফট হাইটটা কত হবে, লেফট সাইডের রেসপেক্টে হাইট কত আসবে এর, 2। রাইট সাইডের হাইট হচ্ছে 1, তার মানে 1 এলো। সি এর হচ্ছে 0 মাইনাস 0 0 এলো, বি এর হচ্ছে 1 মাইনাস 1 0 এলো, এটা 0 এটা 0। তার মানে দেখ কোনো নোডেরই লেফট আর রাইট সাবট্রির হাইটের ডিফারেন্স 1 এর বেশি আসেনি। ঠিক আছে, তার মানে এটা হচ্ছে ব্যালেন্স। এবার এইখানে এ এর হাইট কত, 1 2 3, তার মানে 3 মাইনাস এদিকে হচ্ছে একটা 1 2। বি এর হাইট কত, বি এর হাইট মানে হচ্ছে এদিকে 1 2 আছে আর এদিকে 1 আছে, 2 মাইনাস 1 1। সি এর হচ্ছে 0 মাইনাস 0 0, এটা 0 হবে, এটা 1 মাইনাস 0 1 হবে, এটা 0 হবে। এই যে হাইটের যে ডিফারেন্সটা আসছে, এই ক্ষেত্রে এখানে আমার 2 আছে, যেটা হচ্ছে আমার গ্রেটার দ্যান 1 আছে, তার মানে এটা হচ্ছে আনব্যালেন্সড। ঠিক আছে, ব্যালেন্স বাইনারি ট্রি মানে হচ্ছে কোন একটা নোডের লেফট সাব ট্রির, মানে লেফট সাব ট্রি রেসপেক্টে হাইট আর রাইট সাব ট্রি রেসপেক্টে হাইটটা ডিফারেন্স বের করতে হবে, ডিফারেন্সটাতে 1 এর বেশি না হয়। ঠিক আছে, হ্যালো সব জেন্সদের ডাউ থাকলে বল। আচ্ছা, তাহলে একটা বলছি, বলবে। এটা কি ব্যালেন্স নাকি আনব্যালেন্সড, ভালো করে দেখে বলবি, হ্যাঁ।
হ্যাঁ। ডিফারেন্স মানে তো ডিফারেন্স মানে কি মানে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বেসিক্যালি ভ্যালুটা জিরো, -1 আর +1 এর মধ্যে থাকতে হবে, মানে ওরম ম্যাথসের রেসপেক্টটা বললো। তো বাকিটা দেখি কি বলে। আচ্ছা, আরেকজন দেখি কি বলে। আচ্ছা, এবার তাহলে বল যে কোনটার কত হাইট আছে। এটা কে এর হাইট হচ্ছে জিরো, তাই তো? এটা জিরো, এটা জিরো, এটা জিরো, এটা জিরো, এটা জানি আমরা এগুলো। আচ্ছা, ডি এর হচ্ছে 1 - 0 মানে হচ্ছে 1, ঠিক আছে। জি এর হচ্ছে 1 - 0 মানে হচ্ছে 1। এইচ এর হচ্ছে 1 - 0 মানে হচ্ছে 1। ই এর হচ্ছে এদিকটাতে এক আছে, এদিকটাতে এক আছে, মাইনাস এদিকে হচ্ছে 2 আছে, এদিকে হচ্ছে 2 আছে, পরে ডিফারেন্স 1ই আসবে। সি এর হচ্ছে এদিকে 2 আছে, 1 আসছে। বি এর এদিকে 2 আছে, এদিকে 1 2 3 আছে, 1 আসছে। এ এর হচ্ছে 1 2 3 4, 1 2 3। এবার বল আনব্যালেন্সড কিসের জন্য হবে, মানে কোন নোটটার ভ্যালু তোরা বেশি পেয়েছিস বল। কত করেছিলিস? খাতা লিখে করেছিলিস? তাহলে কি করে হবে? আচ্ছা, এই প্রত্যেকটা ট্রি ফুল আর কমপ্লিট কেনা বলবি, হ্যাঁ? আগে নিজে খাতায় কর, তারপরে বলবি।
হ্যাঁ বল। আচ্ছা। আর ফুল বাইনারি ট্রি রেসপেক্টেবল। আচ্ছা। 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 দেখি তাহলে কোনটা কি। ফার্স্টেরটা হচ্ছে, আচ্ছা একটা হচ্ছে ফুল, আর একটা কমপ্লিট। ফুল, কমপ্লিট, ফুল, কমপ্লিট, কমপ্লিট, ফুল, কমপ্লিট। ফার্স্টেরটা হচ্ছে ফুল নয়, কমপ্লিটও নয়। সেকেন্ডটা হচ্ছে ফুল, কমপ্লিট নয়। থার্ডটা হচ্ছে ফুল নয়, কমপ্লিট। ফোর্থটা ফুল ও কমপ্লিটও। মিলেছে সবার সাথে? সবার সাথে মিলেছে? কোনটা কি? থার্ডটা মেলেনি। আচ্ছা, ফুলে কি ছিল? ফুল ছিল হচ্ছে এক্স্যাক্টলি টু চাইল্ড। ঠিক আছে। আচ্ছা, তো এখানে এই দুইয়ের কমপ্লিটটা হয়নি। আচ্ছা, কমপ্লিটে কি ছিল? কমপ্লিটে ছিল হচ্ছে লোয়েস্টটা আমার লেফট সাইড থেকে ফুলফিল থাকবে। ঠিক আছে। মা এই তো লেফট সাইডে ফুলফিল তো, এটা ফাঁকা আছে, এগুলো সব রাইট সাইডে ফাঁকা তো, লেফটটা তো ভর্তি। হ্যাঁ, লেফট সাইড থেকে ফুল হবে। মানে ধর ওয়ান আছে, টু আছে, থ্রি আছে। তার মানে এবার এখানে বসতে পারে, এখানে বসতে পারে, এখানে বসতে পারে, এখানে বসতে পারে। এবার আমি এখানে বসিয়েছি, তার মানে কমপ্লিট। কারণ এর পরেরটা এখানে এসে বসবে। এবার এটা যদি আমি এখন এরকম করতাম, এক্সাম্পলটা যদি আমি এরকম দিতাম, তাহলে ইনকমপ্লিট হতো। লেফট সাইডে ফাঁকা আছে। এই চারের লেফটে কেউ নেই যেখানে কেউ বসতে পারবে। ঠিক আছে।
ধর এই একটা ট্রি আছে, ছোট ট্রি আছে, বল এটাকে এবার তুমি অ্যারেতে রিপ্রেজেন্ট করো। ঠিক আছে, অ্যারের মধ্যে রিপ্রেজেন্ট করো। আমাকে আগে লেভেলগুলো না সাজাতে হবে, হ্যাঁ, আর আমাকে লেভেল ওয়াইজ ভাবতে হবে। প্রথমে এটা 0, এটা 1, এটা 2। এর বাদিকে এইখানে আর এখানটা হওয়ার কথা ছিল, মিস গেছে। তার মানে আমার 3 আর 4 প্লেসটা মিস গেছে, 5 এ আছে, 6 এ আছে। তাহলে আমি যখন বানাবো, ইন্ডেক্স নাম্বার দিচ্ছে এরকম 0, 1, 2, 3, 4, 5, 6। ভ্যালুগুলোকে রাখবো হচ্ছে আমি এ, বি, সি, ডি, ই। এই দুটো এমপি থাকবে, ঠিক আছে। আচ্ছা, আমি একটা দিচ্ছি, সেইটাটা করে আমাকে বলবি, হ্যাঁ? বল পরে। হয়ে গেছে। আচ্ছা, বল। অ্যারে সাইজটা কত হয়েছে বল। হ্যাঁ, 15 হবে, ঠিক। এটা হচ্ছে 0, এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6, এটা 7, এটা 8, এটা 9, এটা 10, এটা 11, এটা 12, এটা 13, এটা 14। তার মানে কি হবে? 7, 5, 4, 8, 10, 25,
35। আচ্ছা, না থাকলে আমরা -1 রাখি, হ্যাঁ। -1, -1, তারপরে 20, -29, -1, -1। ক্লিয়ার? আচ্ছা, এই জিনিসটাকে যদি আমরা পজিশন ওয়াইজ লিখি তখন কি হবে? এটা হচ্ছে 1 নম্বর পজিশন, এটা 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, রাইট? আচ্ছা, এবার ধর আই হচ্ছে, যদি আমার পজিশন হয়, তাহলে আই ইন্ডেক্সে থাকা একটা ভ্যালু বা একটা ভ্যালু বল বা একটা নোট বল, ওটার লেফট চাইল্ড আছে হচ্ছে আমার 2 × আই পজিশনে। তার মানে আই পজিশনে থাকা কোনটা নোডের লেফট চাইল্ড থাকবে 2 × আই পজিশনে। রাইট চাইল্ড থাকবে হচ্ছে 2 × আই+1 পজিশনে। পেরেন্ট থাকবে হচ্ছে I/2 পজিশনে। ঠিক আছে, যদি একটা এক্সাম্পল ধরে দেখি, ধর আই এর ভ্যালু এখন আমি 2 × আচ্ছা, তুই বলছিস 2 × 1 + i হবে, তাই তো? 2 × 1 মানে 2 + i, রাইট? আচ্ছা, ধর এখানে লেফটটা, আচ্ছা আমরা করে দেখি মিলছে কিনা, আমারটা তাহলে ভালোই বলি ভাই। ধর i = 5 নিয়েছি আমি। i = 5 মানে কি 10, তাই তো? i = 5, 10 এর লেফট চাইল্ড আছে হচ্ছে 10 নম্বর ইন্ডেক্সে, রাইট আছে হচ্ছে 11 নম্বর ইন্ডেক্সে, আর 5/2 মানে হচ্ছে বেসিক্যালি 2 নম্বর ইন্ডেক্সে রুট আছে। মিলছে দেখি? 11 নম্বর ইন্ডেক্সে 20 আছে, 20 10 এর লেফট চাইল্ড। মিলছে? 11 নম্বর ইন্ডেক্স, এই সরি, 10 নম্বর ইন্ডেক্সে 15 আছে, 15 10 এর লেফট চাইল্ড। মিলেছে? আচ্ছা, 11 নম্বর ইন্ডেক্সে রাইট চাইল্ড আছে, হ্যাঁ 20 11তে আছে, মিলেছে। আর 2 নম্বর ইন্ডেক্সে 5 আছে, 5 হচ্ছে রুট, 10 এর রুট হচ্ছে 5, 10 এর রুট হচ্ছে 5, তার মানে আমার এটাও মিলেছে। এবার বল ভুল, মানে কোথাও ভুল মনে হলে বল। না, পজিশন। ঠিক আছে, এবারে যদি এরকম হয়, তো কিছু জিনিস বলা হয়, সেটা হলো যে ম্যাক্সিমাম নাম্বার অফ
node possible at any level I is 2 to the power I। তার মানে I th লেভেলে ম্যাক্সিমাম নাম্বার অফ পসিবল নোড হবে 2 টু দি পাওয়ার I। ঠিক আছে? ডাউট আছে কোনো? এবার আবার বুঝিয়েছিস কিনা মোটামুটি আজ যেটা করলাম? আচ্ছা, এতটা ভালো করে রিভাইজ করবি। আর স্ট্যাক টু লিঙ্ক লিস্ট পড়বি, ঠিক আছে? নেক্সট দিন আমি কিছু কোয়েশ্চেন লিখতে দেবো, মানে 7:30 থেকে জয়েন করাবো আমি, 1 ঘন্টা কিছু কোয়েশ্চেন লিখতে দেবো আমি, ঠিক আছে? থিওরি প্রোগ্রাম দুটোই থাকতে পারে। হ্যাঁ, বাইরে কোয়েশ্চেন থাকতে পারে, ঠিক আছে? সো যা মনে হয় পড়বি। ওর বাবা, অনুজয় কি খবর? বল। থ্রিটা থ্রিটা টাইপ অফ রিকারশন, বেসিক্যালি ট্রিটা রিকারশন দিয়ে করা হয়, ঠিক আছে? ট্রি নর্মালটা করতে গেলে চাপ হয়ে যায় actually। তো ওরকম ব্যাপারটা রিকারশনেই হবে এরকম কোনো ব্যাপার নেই, বাট ইউজুয়াল রিকারশনে করা হয়। তো ওই হচ্ছে ব্যাপারটা।